আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষাক্ত মানুষ, হিংসুটে মানুষ। এখন আপনারা বলতে পারেন বিষাক্ত মানুষ আবার কেমন? তাহলে আমি আপনাদেরকে বলতেছি বিষাক্ত মানুষ হচ্ছে তেমন যাদের মুখে মিষ্টি, অন্তরে বিষ। একেই বলে বিষাক্ত মানুষ। আমি বিষাক্ত মানুষ এই কারণেই বলছি, তারা কখনো কারো ভালো সহ্য করতে পারে না। তারা কখনো চায় না যে আপনি তাদের থেকে একটু উপরে যান। এই মানুষগুলো আপনি কিভাবে চিনবেন? বিষাক্ত মানুষ, হিংসুটে মানুষ, এগুলা কিভাবে চিনবেন? আমি আজকে আপনাদেরকে ৫টা ক্যাটাগরি বলবো। ৫টা ক্যাটাগরির মধ্যে যদি এই ক্যাটাগরি দেখেন কোনো লোকের মধ্যে, চেষ্টা করবেন তার থেকে দূরে থাকার, তাকে এড়িয়ে চলার। তো চলেন আমি ৫টা ক্যাটাগরি শুরু করি। নাম্বার ১ ক্যাটাগরি, তারা কথায় কথায় মানুষকে খোঁচা মেরে কথা বলে। তারা কথায় কথায় মানুষকে খোঁচা মেরে কথা বলে। কারণ আপনি একটা ভালো কথাও বললেন, ঠিক আছে, তার সহ্য হলো না। আপনারা ৫ জন এক জায়গায় বসে একটা ভালো কথা বলতেছেন। আপনার কথাটা অনেক গুরুত্বপূর্ণ এবং গ্র্যান্টেড, ঠিক আছে? ৪ জন আপনাকে সাপোর্ট করলো, বাট ওই একজন বিষাক্ত, সে আপনাকে সাপোর্ট করবে না। সে আপনার বিরোধিতা করবে, আপনাকে খোঁচা মেরে কথা বলবে। তার হিসাব হচ্ছে আপনি তার থেকে এত উপরে ভালো কথা বলতে পারবেন না। সে যেটা বলবে সেটাই গ্যারান্টেড হোক, আপনার কথা না। মানে যে কোনো জায়গায় সে আপনাকে হেয় করে কথা বলবে, আপনাকে ইনসাল্ট করে কথা বলবে। আসেন ২ নাম্বার, এ ধরনের মানুষগুলা ঢং করে কথা কয়, ঢং করে কথা বলে। যে এবার বলেন ঢং মানে কেমন? ঢং হচ্ছে এভাবে, যেমন আপনি কোনো একটা কাজ করলেন, ঠিক আছে, কাজটা সব দিক দিয়ে ভালো, পারফেক্ট। সে আপনার কাছে এসে বলে এটা কি এভাবে হয় নাকি, এটা কেমনে হয়েছে, এটা ঠিক হয় নাই, আমার মনে হয় ওটা ওভাবে ভালো হইতো, আপনার এটা হয় নাই। আপনি দেখতেছেন আপনার কাজটা পারফেক্ট, আরো ৫ জনে দেখতেছে এটা ঠিক আছে, বাট সে কি এমন ভাবে ঢং করে কথা কইব যেমন আপনি এটা কইরা অন্যায় করে ফেলছেন, কাজটা কইরা আপনি অন্যায় করে ফেলছেন। এদের আরেকটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে এরা আপনার কথা, আপনি একটা কোনো একটা কথা বললেন, আপনার কথাটা চাইলেও দিকে বলে বেড়াবে। নিউজ চ্যানেল এভাবে কথা বলে বেড়ায়, তার আগে তারা কথা বলে বেড়ায়। ৩ নম্বর, তারা কখনোই আপনার ভালো চাইবে না। আপনি কোনো একটা উন্নতি করেন, কোনো একটা ভালো পজিশনে যান, তারা কখনো এটা চাইবে না। সে কখনো চাইবে না আপনি তার থেকে উপরে যান, উপরের লেভেলে যান। সে সবসময় চাইবে আপনি ডাউনে থাকেন, আপনি তার থেকে নিচে থাকেন। যখন আপনি নিচে থাকবেন তখন সে আপনাকে বিভিন্ন কথা শোনাতে পারবে, আপনাকে ইনসাল্ট করে কথা বলতে পারবে, আপনাকে ডাউন দেখাতে পারবে। তার মনে হিংসা থাকে সবসময়। আপনি যখন তার থেকে উপরে যাবেন, সে হিংসায় জ্বলে পুড়ে ভিতরে ভিতরে অবস্থা খারাপ। ৪ নম্বর, এদের মনে কখনো আপনি দয়া মায়া পাবেন না। দয়া মায়া ভালোবাসা এদের মনে থাকে না। ধরুন ফর এক্সাম্পল, আপনি আল্লাহ না করুক বিপদ এরকম আসুন, আপনার ফ্যামিলির কেউ একজন অসুস্থ, হসপিটালে আছে, ঠিক আছে, আপনি তার থেকে কিছু টাকা পয়সা ধার চাইছিলেন, ঋণ চাইছিলেন, সে আপনাকে দিবে না। কেন দিবে না? সে আপনাকে ছোট করবে, সে আপনাকে বলবে আমার কাছে নাই, আছে, অন্য কাজে লাগবে, এটা সেটা। সে আপনাকে দিবে না, সে আপনাকে বলবে আপনি অন্যদিকে দেখেন। কথা বুঝবেন? যখন আপনি আলহামদুলিল্লাহ ওই সমস্যা সমাধান করে বাড়ি ফিরলেন, বা আপনি এখন একটা ভালো অবস্থানে আছেন, তখন সে আপনাকে কি এক সময় না এক সময় আপনাকে বলবে, অন্য অন্য মানুষকে বলবে।
যে আমার কাছে টাকা চাইছি, ঠিক আছে, বললো আমি দিছি বা আমি বলছি আমার টাকা আসতেছে অপেক্ষা করো, ঠিক আছে, আমি দিব বলছি, কিন্তু সে দেয় নাই সেটা স্বীকার করবে না, সে এখন ভালো সাজবে। 5 নম্বর, এই দিকটা আপনি একবারে অহরহ দেখবেন, তারা আপনার প্রয়োজনে কখন আপনার পাশে এসে দাঁড়াবে না, বাট তাদের প্রয়োজনে সে আপনাকে খুঁজে বের করে ফেলবে আপনি কোথায় আছেন, আপনি যেখানেই আছেন, তার একটা প্রয়োজন হয়েছে, তার আপনাকে দরকার হয়েছে, সে আপনাকে খুঁজে বের করে ফেলবে, বের করে আপনাকে এমন মুখে এমন মিষ্টি কথা বলে 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 আপনার থেকে সে তার স্বার্থ উদ্ধার করে তারপরে যাবে, কিন্তু আপনি তাকে কখনো পাবেন না। তো এই ধরনের বিষাক্ত মানুষ আমাদের সমাজে, আমাদের পরিবারেও আছে, আমাদের সমাজেও আছে, আমাদের বাড়িতেও আছে, আমাদের বন্ধু বান্ধবের মাঝেও আছে, আত্মীয় স্বজনের মাঝেও আছে। তো যদি এসব ক্যাটাগরি কোনো লোকের মাঝে দেখেন, চেষ্টা করবেন তাকে এড়িয়ে চলার, চেষ্টা করবেন তার থেকে দূরে থাকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।